হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 49 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 49 দিনের কালেকশন নিয়ে, উৎসব এটির 49 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 49 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এটির 49 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 49 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আলী এটির 8ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই কোরবানি ঈদের আজকে 49 দিন হলো এবং 6টি মুভি 49 দিন কমপ্লিট করলো। সবচেয়ে বড় বিষয়, আমরা ভেবেছিলাম এশা মার্জার এবং নীলচক্র ওয়াশ আউট হবে, কিন্তু এখন পর্যন্ত এই দুইটি মুভি শো ধরে রেখেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো টগর নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হল আদর আজাদ স্যার, এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি দর্শকরা পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলিজান্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি যে টগর আরও লং টাইম রান করবে, কারণ এখনও মুভিটি 7টি সিনেমা হল পেয়েছে, সেখানে মুভিটি রান করছে। মানে এই সপ্তাহে মুভিটি 7টি সিনেমা হল রান করবে, যেটি 49 দিনে সে একটি ভালো কালেকশন বলা যায়। এদের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,88,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার বর্তমানে যেরকম কমার্শিয়াল বা দেশি মুভি করছেন, তার মুভিগুলি কিন্তু পিওর দেশি মুভি। দেশি একটা ভাইব পাওয়া যায়, দেশি অ্যাকশন বা সেই রকম একটি ভালো সিনেমাটিক গ্রাফিক দেখা যায়। যাই হোক, টগর মুভিটি আপনাদের কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাঁচল 1 কোটি টাকা। লিড হল আজমিরি হক বাদন ম্যাম, এটি নিজের 49 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার এই মুভিটি দর্শকরা পছন্দ করেছিল, পাবলিক রিভিউ মুভির পজিটিভ এসেছিল, কিন্তু কালেকশন মুভির ফ্লপ এসেছে, কারণ এখন পর্যন্ত মুভিটি সাকসেসফুল হতে পারেনি। বিগ বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি কিন্তু বক্স অফিসে লং টাইম রান করছে, যার কারণে মুভিটির সামনেও রিকভার করার সক্ষমতা রাখছে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,07,00,000 টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতে পারি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি লাইফ টাইমে 1,50,00,000 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করতেই পারি যে মুভিটি লং টাইমে আরও ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজান সাপোর্ট করলে উৎসবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি যে মুভিটি লং টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে। উৎসব কিন্তু অলরেডি একটি রেকর্ডে করতে সক্ষম হয়েছে। বিগ বাজেট নয়, লো বাজেটের এই মুভিটি অলরেডি একটি সাকসেসফুল এবং মেগা ব্লকবাস্টারও বলা যায়। নিজের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 13,08,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। মুভিটি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে চলেছে, সকলত্র মিলিয়ে অলরেডি মুভিটি 13 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভিটি 17 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সকল জায়গায় মুভি রিলিজ হয়েছে, সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। এখন কথা বলবো নীলচক্র নিয়ে। বাঁচল 1,50,00,000 টাকা। লিড হল আরফিন শুভ স্যার, এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভিটি নিজের বাজেট রিকভার করেছে। বর্তমানে আরফিন শুভ স্যারের যেরকম মার্কেট, তিনি আগের মতো ভালো প্রজেক্টে কাজ করেন না। তার আগের প্রজেক্টগুলি ভালো হাইপ ক্রিয়েট করতে এবং বাংলা ইন্ডাস্ট্রির সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো কালেকশন আনতো। নিজেদের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,72,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, মুভিটি লং টাইম রান করবে কিনা, লং টাইমে কত টাকা আয় করবে। দর্শকরা সাপোর্ট করলে নীলচক্র লাইফ টাইম কালেকশন 2 কোটি প্লাস হতে পারে। মুভিটি বর্তমানে 49 দিন কমপ্লিট করলেও আমরা আশা করতে পারি মুভিটি 60 থেকে 75 দিন রান করতে পারে।
এন্ড কথা বলবো ইনসাফ নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 49 দিন করেছে, কমপ্লিট করেছে। ইনসাফ একটি ভালো প্রজেক্ট ছিল, মুভিটি রিলিজ হওয়ার সাথেই আমরা ভেবেছিলাম বক্স অফিসে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভির প্রেডিকশন ভালো ছিল, ভালো পপুলারিটি ছিল এবং হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। কিন্তু দর্শকরা যেরকম সাপোর্ট করেছে সেই রকম কালেকশন মুভিটি আনতে পারেনি, কারণ মুভিটি লং টাইমে ভালো কালেকশন আনতে পারতো। শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার দুইজনই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় মুখ। নিজের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 76 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে ইনসাফের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে আমরা আশা করতে পারি মুভিটি 5.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এন্ড কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, বাংলাদেশের দর্শক এটিকে পছন্দ করেছে। তাণ্ডব একটি মেগা ব্লকবাস্টার হতো, 100 কোটি প্লাস বিজনেস করতো। আপনারা জানিয়ে দেই মুভিটি যখন রিলিজ হয়েছিল মুভিটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তাণ্ডব যে বাংলাদেশের বক্স অফিসে একটি ভালো কালেকশন করত এটি শুধুমাত্র সিনেপ্লেক্সের কালেকশন দেখলেই বুঝতে পারতেন, কারণ তাণ্ডব যদি ঠিকঠাকভাবে 1 মাসও চলতো মুভিটির সিনেপ্লেক্সের যত রেকর্ড ছিল সকল রেকর্ড ভেঙে দিত। আমরা আশা করেছিলাম মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু পাইরেসি মুভির কালেকশনকে অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে। এদের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 77 কোটি 88 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি রেকর্ড আয় করবে এবং হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 80 থেকে 85 কোটি প্লাস হয়ে যাবে। এমন আলী নিয়ে বাজছিল 1 কোটি 25 লক্ষ টাকা, লিড হলো ইরফান সাজ্জাদ স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করবে। যখন মুভি রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভিটি 2 দিন কম কালেকশন দিল। আজকে শুক্রবার মুভিটি নতুন করে ভালো শো পেয়েছে, যার কারণে মুভিটি 8ম দিন কমপ্লিট করলো। বক্স অফিসে মুভিটি কমপক্ষে 50 দিনের বেশি রান করতে পারে। নিজের 8ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 28 লক্ষ টাকা। 1 কোটি 25 লক্ষ টাকা বাজেটের এই মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 1 কোটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করতেই পারি যে মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে মুভির কালেকশন 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস হবে। আলী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? আলী, টগর, এশা, মার্জার, উৎসব, নীলচক্র, ইনসাফ এবং তাণ্ডব এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।